17 জুলাই যেদিন ছাত্রলীগকে বের করব ওই দিন আমি ফর দ্য ফার্স্ট টাইম এই 2011 নম্বর রুম থেকে স্লোগান নিয়ে বের হয়েছিলাম, হই হই রই রই ছাত্রলীগ গেল কই, কোটানা মেধা মেধা মেধা। যে আমরা যারা হলে অবস্থান নিচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 হল, তারপর হচ্ছে সবাই তো হচ্ছে আমরা ছাত্রলীগের আন্ডারে ছিলাম, যেহেতু হচ্ছে যে আমাদের হলে সিট টাকা লাগলে তাদের ছাত্রলীগের প্রোগ্রাম করা লাগবে। এদিকে আমরা যেদিন আন্দোলনে যাই ওই দিন হচ্ছে যে মধুতে আবার ছাত্রলীগের প্রোগ্রাম থাকে, কিন্তু আমরা মধুর যে প্রোগ্রাম ওই প্রোগ্রামকে ফাঁকি দিয়ে আমরা প্রতিদিন জুলাইয়ের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সক্রিয় অংশগ্রহণ করতাম। এমন অনেক হয়েছে যে আমরা এই আন্দোলনে যাওয়ার কারণে আমাদের রুমে এসে ছাত্রলীগের ক্যাডাররা, ছাত্রলীগের নেতারা আমাদের রুমে এসে রাত 2টায় 3টায় এসে আমাদেরকে থ্রেট দিচ্ছে, হল থেকে বের করে দিবে, মেরে ফেলবে আন্দোলনে যাওয়ার কারণে। মানে এরকম একটা সিচুয়েশন আমরা পার করছিলাম। আমার এখনও মনে আছে 13 কিংবা 12 জুলাই আমি যখন হচ্ছে যে আন্দোলন করে চলে আসছিলাম, তখন আমি হলে আসলাম। আসার পরে আমার রুমে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে যে বাকি রুমমেট যারা ছিল তাদেরকে বলা হয়েছিল যে সাকিব যাতে আজকে রুমে না ঢুকে। তারপরে আমি তারপরেও থাকলাম। থাকার পরে রাত যখন হচ্ছে যে 2টা 17 মিনিট তখন হচ্ছে যে ছাত্রলীগের এক নেতা, তিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, ও হচ্ছে আমার এসে হচ্ছে যে থ্রেট দিয়ে রুম থেকে হচ্ছে যে বাইরে করে দেওয়ার চেষ্টা করলো। তখন আমি বের হলাম না, তখন থেকে গেলাম। উনি আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে, তারপর হচ্ছে আমাকে বিভিন্ন থ্রেট দিচ্ছে, মেরে ফেলবে, তারপর হচ্ছে বের করে দিবে, তারপরে গুম করে ফেলবে, এই সেই। তারপরেও আমরা হচ্ছে যে আন্দোলন চলমান ছিল। যখন 14 জুলাই যখন এই রাজাকারের যে বিষয়টা আসলো, শেখ হাসিনা যখন বলল যে রাজাকারকে ইন্ডিকেট করে রাজাকারের বাচ্চারাই কি পাবে কিনা, কিন্তু এই আন্দোলনটা ছিল আসলে সমগ্র বাংলাদেশের সাধারণ আপামর জনসাধারণের, সমগ্র সাধারণ শিক্ষার্থীর, তারা কোনো রাজাকারের ছিল না। সেই হিসেবে তারা হচ্ছে ওই দিন রাতে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে একটা আমি কে তুমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার এই স্লোগানকে সামনে রেখে তারা ওই দিন রাতে বড়সড় একটা মিছিল করে। প্রথম বাধা আসা হচ্ছে যে তারা সাধারণ শিক্ষার্থীরা যারা কোটার পক্ষে অবস্থান নিয়েছিল তাদেরকে তারা হচ্ছে যে বিভিন্নভাবে বাধা ছিল। যেমন তাদেরকে প্রতিদিন প্রোগ্রামের নামে মধুতে বসায় রাখতো, তারপরে বিভিন্ন প্রোগ্রামের নামে হল সংসদে বসায় রাখতো, তারপর হচ্ছে তারা পোলাপানদেরকে ব্যস্ত রাখতো, মানে কোনো মতে, এবং হল গেটে তালা দিয়ে দিত। তারপর পুরো ক্যাম্পাসে একটা মানে খবর দেওয়া হলো যে বিজয় একাত্তর হলে ফর দ্য ফার্স্ট টাইম ওই দিন একটা সাধারণ শিক্ষার্থীর সাথে এবং ছাত্রলীগের সাথে মারামারি শুরু হয়। একতরফা হচ্ছে যে এখান থেকে হলপাড়া থেকে একবার সাধারণ শিক্ষার্থীদেরকে মানে দৌড়ানো হয়, আবার হচ্ছে ওরা এসে এদেরকে ধাওয়া করে, এভাবে পাল্টা দৌড়াদৌড়ির মধ্যে একটা পুরো দিন চলে যায়। তারপরে দুপুর 3টার দিকে তারপরে ছাত্রলীগের পুরো ইউনিটগুলা একসাথে বের হয়ে কেউ রামদা, তারপর হচ্ছে কেউ ছুরি, কেউ হকি স্টিক, কেউ লাঠি শুটা নিয়ে একসাথে বের হয়ে তারপরে 20 চত্বরের দিকে যারা আন্দোলন করতেছিল ওই দিন তাদেরকে বেদম প্রহার করে, এবং হচ্ছে আমাদের মহিলা শিক্ষার্থীদেরকে এবং সাধারণ শিক্ষার্থীদের যাকে যেখানে পাইছে ওখানে পেটাইছে। এবং ওই দিন রাতে ঘোষণা দেওয়া হলো যে সাধারণ শিক্ষার্থী যারা কোটার পক্ষে ছিল তারা যেন আজকেই হল থেকে বের হয়ে যায়, এবং সেটি ঘোষণা দেওয়া হলো। এবং তারপরেও ওই দিন রাতে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো। হল থেকে বের করে আমি একটা ম্যাচে উঠলাম, তারপরে এক বন্ধুর বাসায় ছিলাম। তারপরে ওই দিন রাতে কোনো মতে গেল যে আমাদের শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছে এবং মেয়েরা অনেক আহত হয়েছে এবং অনেকে রক্তাক্ত করা হয়েছে। এই রক্তাক্তের দিন পুরো দেশে একটা খবর ছাপিয়ে গেল যে ঢাবি রক্তাক্ত, এবং ইতিহাস পুনর্বার আবার এর চেষ্টা আর কি। তখন তার পরের দিন পুরো আন্দোলন যখন থেমে যাচ্ছে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় একবারে পুরো যুগে তারা হচ্ছে আন্দোলন নামলো। তখন একটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা স্বস্তি আসছিল, এবং ঢাবির সাথে পুরো দেশ একবারে আন্দোলন নামছিল। তখন ঢাবির শিক্ষার্থীরা হচ্ছে একটা মোটামুটি একটা শিওর হলো যে না, এবার কিছু একটা হবে ইনশাল্লাহ। 16 জুলাই যখন হচ্ছে যে আবু সাঈদ শহীদ হলো, তখন ওই দিন রাতে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল তারা মোটামুটি একটা হচ্ছে প্ল্যান নিচ্ছিল যে ছাত্রলীগ থেকে এইবারে জন্মের মতো হচ্ছে যে এই হল থেকে প্রত্যেকটা হল থেকে বের করে দিবে। মানে সাধারণ শিক্ষার্থীরা যে যেখানে আছে ওরা হচ্ছে যে একটা প্ল্যান নিচ্ছিল যে কীভাবে ছাত্রলীগকে বের করা যায়। এবং ওই দিন রাতে 16 জুলাই হচ্ছে যে ঢাবির রুকিয়া হল থেকে শুরু করে, প্রথমে মেয়েদের হল থেকে শুরু করে প্রত্যেকটা হল হচ্ছে যে এক একটা হল ছাত্রলীগ যারা ছিল তাদেরকে বের করে দিচ্ছিল।
মেরে যেভাবে পারে ওদেরকে বের করে দিচ্ছে। এবং জৌ হল, তারপর শহীদুল্লাহ হল, এক এক করে প্রত্যেকটা হল মনে হচ্ছিল যেন মুক্তিযুদ্ধের এক একটা সেক্টর মানে স্বাধীন হচ্ছে। এভাবে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সাধারণ শিক্ষার্থীরা দখলে নিচ্ছিল। তারপরে 17 জুলাই যেদিন ছাত্রলীগকে বের করব, ওই দিন আমি ফর দ্য ফার্স্ট টাইম এই 2011 নম্বর রুম থেকে স্লোগান নিয়ে বের হয়েছিলাম যে হই হই রই রই ছাত্রলীগ গেলে কই, কোটানা মেধা মেধা মেধা। তারপর হচ্ছে বিভিন্ন স্লোগানকে আমরা সামনে রেখে এই হলে যতগুলো ছাত্রলীগ ছিল সবাইকে বের করে দিয়েছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যখন 10টা-11টার দিকে আমাদেরকে ভিসি স্যার এবং তৎকালীন ভিসি যিনি ছিলেন ইনি সহ এবং ইউসিসির যে যারা কর্মকর্তা ছিল তারা ঘোষণা দিলেন যে ভার্সিটি আজকে থেকে বন্ধ হয়ে যাবে। এবং সাধারণ শিক্ষার্থীরা আরও টেনশনে পড়ে গেল। এখন এতদিন হচ্ছে যে ভার্সিটি স্টে করতে পারছে, এখন বন্ধ। তারপর হচ্ছে যে আবার পুলিশরা দুপুরে এসে আমাদেরকে মানে গুলাগুলির মধ্যে দিয়ে আমাদেরকে এই ইয়া থেকে ভার্সিটির বাউন্ডারি থেকে বের করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রচেষ্টা করতেছে, এদিক ওদিক গুলি চালাইতেছে। এবং তারা বলতেছে যে মাগরিবের মধ্যে যদি হল ছেড়ে না হয় তাহলে হচ্ছে যে যাদেরকে পাবে তাদেরকে ধরে নিয়ে যাবে। তখন আমাদের করার কিচ্ছু ছিল না। তখন আমরা আবার সবাই বাইরে ছিলাম, ছাত্রলীগও ছিল না, সাধারণ শিক্ষার্থীও থাকতে পারে নাই। তারপরে ওই দিনও আবার ঘোষণা দেওয়া হলো যে শহীদ মিনারে আন্দোলন হবে, সবাই শহীদ মিনারে আসো। এবং তখন নেট বন্ধ করে দেওয়া হলো, পুরো বাংলাদেশের নেট বন্ধ করে দেওয়া হলো। তখন কোনো মতে আন্দোলন স্টে করা যাচ্ছে না, খবর পাচ্ছি না। তখন অফলাইনে যেভাবে পারে একজন আরেকজনকে ফোন দিয়ে, তারপরে একজন আরেকজনকে বলে এবং কথা দিয়ে, তারপরে হচ্ছে যে আন্দোলনে গেলে একটা দেখা সাক্ষাৎ হয় বন্ধুদের সাথে, কালকে কখন হবে এটা আন্দোলনের মাধ্যমে ডিসিশন নেওয়া হচ্ছে। এভাবে আন্দোলন চলমান ছিল। 21 তারিখ 22 তারিখ ওই সময় পর্যন্ত আমরা আন্দোলন ছিলাম, সক্রিয়ভাবে ছিলাম একবারে। তখন আস্তে 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 আন্দোলনটা আরও কী হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। সারা দেশে গুলাগুলি, শহীদ হচ্ছে। শহীদ ওয়াসিম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে আন্দোলন করতে গিয়ে মারা গেছে। এবং শহীদ মুগ্ধ পানি দিতে গিয়ে মারা গেছে আন্দোলনে। তারপরে আরও বিভিন্নজন শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা আসলে আন্দোলন পেয়েছি। তখন পুরো বাংলাদেশের মানুষের কাছে এটা একটা ঘন আন্দোলন নামে একটা পৌঁছে গেল। তখন যে যেখান থেকে পারে আন্দোলন নামছে। আমাদেরকে এই ঢাকা থেকে বলা হয়েছিল যে যেখানে যাবে 23 তারিখ যে যেখানে যাবে ওখানেই আন্দোলনটা শুরু করবে। তখন আমি কক্সবাজারে গিয়ে প্রথম 29 তারিখ মেবি 29 তারিখ আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিলাম। তার মধ্যে আবার হচ্ছে যে 30 কিংবা হচ্ছে যে 1 তারিখ 1 আগস্ট তখন আবার হচ্ছে যে 9 দফা লঞ্চ হলো। তারপর হচ্ছে যে সমন্বয়কদের উঠিয়ে নেওয়া দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের এখানে আরও ঘটনা ঘটে যাচ্ছে ঢাকায়। তখন আমরা গ্রামে হচ্ছে আন্দোলন করতেছি। আমাদের উখিয়ার কুটবাজার নামক গ্রামে আমরা আন্দোলন করতেছিলাম। তখন আন্দোলন চলমান হয়েছিল এবং যেখানে পারি আমরা আন্দোলন করছিলাম। প্রথম হচ্ছে 4 তারিখ যখন 1 দফা দেওয়া হচ্ছিল, 1 দফা লঞ্চ করছিল, তখন আমরা শিওর যে এবার গভর্নমেন্ট ইনশাআল্লাহ ফল করবে। যেহেতু ম্যাস পপুলেশন রাস্তায় নেমে গেছে, একটা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে। এবং শিওর যে 1 তারিখ থেকে আমরা শিওর হয়ে গেলাম যে ঢাকা থেকে খবর দেওয়া যে এবার গভর্নমেন্ট ফল করবে। এখন 5 তারিখ দুপুর 1টার দিকে খবর আসলো যে শেখ হাসিনা পালাইছে। শেষ পর্যন্ত আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের একটা মনে স্বস্তি আসলো। আন্দোলন তো সফল হলো। তারপরে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টও দিয়ে দিল। তারা হচ্ছে তাদের মতো করে কাজ করতেছে ইন্টারিম গভর্নমেন্ট। এবং আমরা যারা আন্দোলন করছিলাম আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি। এবং হচ্ছে যে অনেক আওয়ামী দূষররা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে তারা উস্কানি দিচ্ছে। ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে বাস্তবে তারা বিভিন্ন ধরনের ইন্ধন যোগাচ্ছে। এটাকে আমরা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং হচ্ছে যে আমরা গভর্নমেন্টকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি। এবং আমার মনে হচ্ছে যে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটা স্টেবল পর্যায়ে আছে। আমি আশা করব যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী তারা আশা করব যে গভর্নমেন্টের কাছ থেকে এখন যে অবস্থা আছে এর থেকে আর একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে এবং একটা সুষ্ঠু একটা নির্বাচন হবে ইনশাল্লাহ।